আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা চলে আসছি সকাল সকাল আবার নদীর পারে। এই নদীর পারে আসতে আইসা দেখতেছি আরে ভাই পুরা নদীর পার মনে কর যে বক দিয়ে ভরে গেছে। আরে গায়ুম পাখিও বক আর কিছু ছবি তুলতে গেলে মনে কর যে দেখা যেত পাখি, অনেক পাখি উঠতেছে, পাখি বক। তা আজকে আসছিল ইমন আর কাইম আর আমরা তিনজন আসছি ব্যায়াম করতে। কাইম ব্যায়াম করবো, কাইম রে পিঠে লইয়া ইমন 10টা পুশ আপ দিব, পুশ আপ চ্যালেঞ্জ। দেখা যাক ইমন কি পারে কিনা। তোমার কি মনে হয় ইমন পারবো? আর 40 কেজি ওজনের এটা লেভেল আমি পুশ আপ দিব। পারবি। ও যদি কতগুলি বক উঠতাছে, ওই যে বক আর পাখি। একটা ইমন কাইম ই কর, ইট দিয়ে একটা ঢিলা দি, একটা ঢিলা দিয়ে দেখা। তো গাইস দেখতে থাকো, একটা এই যে ইমন একটা ঢিলা দিব, দেখো পাখি গিল দিয়ে মার দি। ওই যে দেখো গাইস, দেখো কিভাবে উড়াল দিছে, দেখছো নি সব গেছে গা। ওই যে বক গিলি ওদিক গেছে গা। আজকে নদীর পরিবেশটা অনেক সুন্দর, সূর্যটা অনেক কৃপণতা করতেছে, সূর্যটা এখনো পর্যন্ত ওঠে নাই। তো একটা পরিষ্কার জায়গা দেখো, এই জায়গায় শুরু করে দাও। তো গাইস দেখা যাক ইমন কি আসলে পারে কিনা কায়েম রলিয়া দিতে। দেখা যাক তুমি পুশ আপ দিবা, তোমার পিঠের উপরে বইবো। হ্যাঁ, এটা কি সম্ভব নাকি? হ্যাঁ কে কইছে সম্ভব না? তো গাইস কি সম্ভব না? অসম্ভব করে ইমনের কাজ পারো। আমি তো নিজে একলাই দুইটা লই যাতাম না, আবার ওর লেগে আমি দেব। আর দেখি না তুই কয়টা পারস, বাট আগে মার মাইনা খেলে। গাইস বললেন তো আগে আর মাইনা খেলে হইব, মানুষ তো চেষ্টা করে। দে মোবাইল আমার কাছে, মাটির ভিতরে। না মোবাইলে বাটা লাগবে না। লে আনালে যে কোসের ঘাসের উপরে এলো, ঘাসে পড়ে গেলে ওরা ময়লা হয়ে যাবি গা। তো কাইম দেখা যাক ইমন পারে কিনা। ইমন কিন্তু ইমন আগেই জগিং করলাম, লাইতে ম্যাচ করতেছে না, শরীরটা একটু ম্যাচ করতেছে না, শরীরটা বলে ম্যাচ করতেছে। এই যাতা জোরে যাতা। লেট কি পুরা এরম ধীরে করে মারছে যে লাগে 50 কেজির বস্তা আমার উপরে বসে ভাই। একের পুরো 50 কেজির বস্তা রাখা বসে। কি করব তুমি ওই তারা ছাড়ি দি? তুই ইচ্ছা করে এরকম করছস? তোর কি ওই পুরো একের বসে একের ধীরে ওই পুরো বসে বই, তোর কি শক্তি না? ওই সিঙ্গেল লয়ে দেখো কয়টা লইতে পারে। আচ্ছা দেখ সিঙ্গেল আগে লো কাইম দেখ কাইম কয়টা লইতে পারে। বাটপারি করবি না? আমি করব গেলাম। বাটপারি করবি না কাইম আমার কিন্তু না নবরব না। তো দেখা যাক কাইম কয়টা লইতে পারে। 1 2 3 4 5 6 7 8 কাইম বল পুষাবে এমনি বল। দশটা হয়ে কিন্তু পুরাটা পারছো তুই খালি। এবার তুই চাপাবাজি করো না। সকালকার নাস্তা বাজি কি এরকম অন্ধকার হয়ে গেল আকাশটা হঠাৎ করে? সূর্যটা দিকে কমে যেতেছে গা, ব্যাপার কি? চারিদিকে সব অন্ধকার হয়ে যেতেছে গা। দে ল তো গাইছে এবার কাইম ইমন এবার শয়তানি করতে দেখি কয়টা লয়। মাজার নিচা কর। 3 4 5 6 7 8 9 10 11 12 আর পারবি না? তো গাইস ইমন কিন্তু 12টা লই আই অর না। এলো তোমার মোবাইল পকেটে লো, এলো কাইম লো, বালু ভরিস না, হাত পরিষ্কার কর। গাইস হাত বালু বুলু দিয়ে মাইক চালিয়েছে। গাইস দেখো আমরা যখন আইছিলাম জায়গাটা কিন্তু অনেক ছিল, পরিষ্কার ছিল। এখন কিন্তু সকাল হয়ে যাচ্ছে। এখন দেখো কয়টা বাজে কাইম একটু দেখাও দি, দেখি কয়টা বাজে। 7:25 বেজে গেছে গা। কিন্তু এই জায়গার পরিবেশটা দেখো, এখনো কি অন্ধকার।
দেখছেন কি অন্ধকার হয়ে গেছে, সূর্যটা দেখলাম সুন্দর উঠতাছে, সূর্যটা সুন্দর উঠতাছে, তাই আর চারিদিকে রোদ দেবো না, দেখো সূর্যটা কিরকম অন্ধকার হয়ে গেছে, কি কারণে এরকম হলো বুঝলামই না। সূর্যটাও কিন্তু একেবারে অন্ধকারে ডুবে গেছে, ওই যে না হাত পাও দিয়েছে। এই জায়গাটা কিন্তু আরো সুন্দর, এই জায়গাটা কিন্তু অনেক কিন্তু আমার হাতের যদি একটা নামের অক্ষর বয়ে বসছে কো এই যে লাল, আসলে তো উনি কি আসলো রে, কি সুন্দর একটা জিনিস না? ওই জায়গায় মনে হয় স্বর্ণের কিছু ডিস আসলো রে, আসলে তো ওই যে জিনিসের মতো ওই জায়গায় স্বর্ণের কি জানি আসলো, দিদি আয় আয়, আয়, দেখ 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 দেখ, চালু চালু চালু, স্বর্ণ খোঁজ পাওয়া গেছে গাইও, স্বর্ণ পাওয়া গেছে গাইছে, ওই জায়গার ভিতরে কিছু একটা পাওয়া গেছে, কোন জায়গায় জানি পুশ আপ লইলি, এই যে দেখ দেখ হাতে ছাপ আছে, এই জায়গায় না এই জায়গার ভিতরে পাইছো, কোন জায়গায় দিছো, টাইটেল 7 কিনবো। এনে এনে এনে, এই যে যে এনে 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 হাত দিছিলি কই দেখ, শোনো না, পাইলে আমি একটা আইফোন কিনবো, কি কিনবি, একটা আইফোন। আইফোন 17 আমি 17 না 18 প্রি অর্ডার করব। ফ্রি অর্ডার করবো 18 কাইমি, গেল কই জিনিসটা? দে দে বাদ দে বাদ দে বাদ দে, এটা আর পাওয়া গেছে। আর ওটা স্বর্ণ না, ওটা একটা নামের অক্ষর হাতে দিতে। ও গাইস কাইমের হাতে হয়তো, ইমনের হাতে হয়তো কিছু একটা ছাপ পড়ছে, তো ইমন কয় কি স্বর্ণ পাওয়া, নিচে স্বর্ণ আছে, আসলে কিন্তু স্বর্ণ না, মনে হয় অন্য কোনো কিছু ছাপ। তো গাইস যেটা কইতে লইছিলাম, এই জায়গাটা কিন্তু আরো পরিষ্কার, কিন্তু ময়লার কারণে এটা কি আইতাছে উঠতে উঠতে, এই যে দেখো কি জানি একটা, এই যে বড় বড় চিলগুলা কি সুন্দর করে উড়া যায়, দেখছো নি এত কত বড় বড় এই চিল, আমার আলগিরা নিয়ে খাইলো। নদীর পাড়ে এই চিলগুলোর অভাব নেই, সকালবেলা আসলে মনে করে সুন্দর একটা পরিবেশ, সূর্যটা দেখে কি হয়ে গেল বুঝলামই না, একেবারে দেখি নিপাইয়া দিতেছে গা, মোমবাতির মতন আসতে চিমায় গেল গা সূর্যটা। তো guys, এই জায়গার এই যে যেই কচুরি গিলি ময়লা গিলি এগুলো যদি পরিষ্কার থাকতো তো কিন্তু জায়গাটা আরো সুন্দর লাগতো না রে গাইব, কিন্তু ময়লা আবর্জনা ফালায় মনে করো যে নষ্ট করে ফেলাইছে। এই যে এই জায়গাটা আবার এরকম পরিষ্কার থাকতো, এই যে দেখো জামা কাপড় কাগজ কাগজ হালাইয়া কি করে থুয়ে দিছে। কায়েমরে দুইটা চুপ দিলে কেরম হয় রে ঠান্ডা পানিতে, কিচ্ছু নাই এনে বেড়া, পরিষ্কার পুরা। তো গাইস এই জায়গার ভিতরে কিচ্ছু নাই, একেবারে পুরা পরিষ্কার। এই নিচে এনে সাবস্ক্রাইব লেখো দিস, লেখো সাবস্ক্রাইব লিখতে পারো ইংরেজিতে, লেখ আমি কই, লেখ SUBS ছোট কইরা বেড়া, ছোট করে লেখ। তো গাইস কায়েম এনে সাবস্ক্রাইব লেখবো, কিন্তু কায়েম 5 এ পড়ে, কিন্তু এখনো সাবস্ক্রাইব বানানটা ইংরেজিতে কইতে পারে না, স্পেলিং পারে না। SUBS UB S CRIBE I E। দেখো কায়েম রে দিছি সাবস্ক্রাইব লিখতে, ওই করছি কি দেখো, প্রথম অক্ষর S লেখছে ছোট হাতের, পরেরটা বড় হাতের, পরেরটা লেখছে ছোট হাতের, এরপরে আবার B লেখছে ছোট হাতের, মাঝখানে আবার S লেখছে বড় হাতের, C লেখছে বড় হাতের, মাঝখানে আবার R লেখছে বড় হাতের, I লেখছে বড় ছোট হাতের, আবার B লেখছে ছোট হাতের, আবার E লেখছে। তুই ইংরেজি লেখছ, তোর এই ইংরেজি লেখা কে শিখাইছে, কোন স্কুলে পড়ছ তুই? হ্যাঁ হয় গাইস কোন কই পড়ে একটা সাবস্ক্রাইব বানাম লিখতে 4টা 5টা অক্ষর ইংরেজি অঙ্ক বাংলা মিলে একটা খাওয়া খাওয়া করে আলাইছে, ইউনিক জিনিস করে, আর ইউনিক ভাবে দুইটা চুবা দে পানির নিচে নামাইয়া, আরে এখন গাইস দুইটা পানিতে চুবা দিলে কিরকম হয়। এই সূর্যটা কিন্তু আবার উঠতাছে গাইস, পানিটা তো চরমুক্কা, দেখছেন কি সুন্দর একটা ভিউ। চমৎকার। তো গাইস নতুন নতুন চমৎকার না চমৎকার। আহা থাম থাম। তো গাইস নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে যদি নতুন দেখে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও।